জুলাই কেন এরকম বারবার এই অঘটনগুলো ঘটে? ঢাকা শহরের মতো ঘনবসতি এলাকায় কেন যুদ্ধ বিমানটা উড়াইতে হবে আসলে আমি বুঝলাম না। এইরকম ঘিঞ্জি এলাকায় ছাড়া তো আরো অনেক জায়গা ছিল দেশে, সেই ক্ষেত্রে তো সেই জায়গা এগুলা করতে পারতো। কিন্তু এখন যে এতগুলা মাইলস্টোনে যে হাজার হাজার ছাত্ররা ইনজুর্ড হলো এবং প্রায় 20 থেকে 25 জন ছাত্র মারা গেছে, এগুলার দায়ভার কে নেবে? তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে আশেপাশে যে মানে দোকানদাররা ছিল তাদের দেখতেছি মানে 2 লিটারের একটা বোতল কিভাবে 600 টাকা পানির দাম হইতে পারে? মানুষের কি জিভে দুধ বলতে কিছু নাই? এখন এই যে সকাল সকাল দেখতেছি যে হাজার হাজার বাবা মায়েরা এখানে এসে কান্নাকাটি করতেছে, তাদের যে মানে যে ছাত্রছাত্রীরা ছিল তাদের যে বাবা মা এসেছে এখানে কান্নায় ভেঙে পড়তেছে, তারা অনেকেই তাদের স্টুডেন্টদের এখনো খুঁজে পাচ্ছে না। আসলে এক্স্যাক্ট কতগুলা মানুষ মারা গেছে এবং কতগুলা ছাত্রছাত্রী ইনজিউর্ড হয়েছে এগুলার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এবং কিভাবে এর আগেও আমরা দেখেছি যে 4টা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এবং এখনও আজকে যে একটা গতকালকে যে একটা বিমান বিধ্বস্ত হইলো সেইটার আসলে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কেন এরকম কাজ হচ্ছে বারবার? এই জুলাই কেন এরকম বারবার এই অঘটনগুলো ঘটে? এর আগেও তো গত বছর জুলাইয়ে আমাদের শত শত ছাত্রছাত্রী ভাই বোনেরা মৃত্যুবরণ করেছে এবং অনেকেই ইনজুর্ড হয়ে পড়ে রয়েছে, এখনও তাদেরকে সুষ্ঠু তদন্ত করা হয়নি এবং তারা এক্স্যাক্ট যে আসলে কিভাবে কি হয়েছিল সেগুলার হিসাবপাতি এখনও পাওয়া যায় নাই। অনেকেই দেখা যাচ্ছে যে তাদের পরিবার নিয়ে বিপদে পড়ে আছে, কিন্তু সেগুলোরও এখনও পর্যন্ত কোনো সুষ্ঠু কোনো কিছু করা হয় নাই। এখন যে আবার এতগুলো ছাত্রছাত্রীর প্রাণ গেল এবং এতগুলো ছাত্রছাত্রী মানে বার্ন ইউনিটে কাতরাচ্ছে, এগুলার হিসাবপাতি কে দেবে আর কে নেবে এটার দায়ভার? আমার মনে হয় যে সরকার, যেহেতু ছাত্রছাত্রীরাই এত কিছুর পরে এই ছাত্রছাত্রীদের মাধ্যমে একটা বার হচ্ছে এবং এক্স্যাক্ট এখনও হিসাবপাতি কেন আসতেছে না? প্রচুর পরিমাণ পোলাপান মানে ইনজুর্ড হয়েছে, সেগুলোর এখনও এক্স্যাক্ট কোনো হিসাব আমরা পাই নাই এবং দেখা যাচ্ছে যে বারবারই মানে এদেরকে সঠিকভাবে সঠিক তথ্য এরা প্রকাশ করতেছে না। এর কারণ কি? এইগুলো আসলে খুঁজে বের করা উচিত। সবাই একটু ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এইগুলোর সত্যিটা প্রকাশ পায়, আমরা যেন সঠিক যে সত্যটা বের হয়েছে সেটার আমরা যেন জানতে পারি। আসলে দেশবাসীর এগুলা জানা উচিত, কারণ দেশবাসী যদি না জানতে পারে, দেখেন হাজার হাজার মিডিয়া আছে, তারা যদি এক্স্যাক্ট হিসাব প্রকাশ করতে না পারে তাহলে তাদের মতো মিডিয়া থেকে লাভ কি বলেন? মিডিয়াতেই যদি সব কিছু প্রকাশ না পায় তাহলে আমাদের মতো এইরকম মিডিয়া তো থাকার দরকার নেই।